কাজী নুরুজ্জামান 1925 সালের 24শে মার্চ যশোরে পিতা খান সাহেব কাজী সদরুল-ওলা এবং মাতা রতুবুন্নেসার ঘরে জন্মগ্রহণ করেন। তিনি 1939 সালে কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ম্যাট্রিকুলেশন এবং 1941 সালে আইএসসি পাশ করেন। সেন্ট জেভিয়ার্স স্কুল অ্যান্ড কলেজে 1943 সালে কেমিস্ট্রিতে অনার্স ক্লাসে অধ্যয়নকালে কাজী নুরুজ্জামান রয়্যাল ইন্ডিয়ান নেভিতে যোগ দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি বার্মা এবং সুমাত্রায় মিত্রশক্তির পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেন। 1946 সালে তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর আহ্বানে রয়্যাল ইন্ডিয়ান নেভি থেকে আর্মিতে চাকরি স্থানান্তর করে রয়্যাল ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে যোগ দেন। 1947 সালে ভারত বিভাগের পর কাজী নুরুজ্জামান পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। 1949 সালে তিনি ইংল্যান্ডের রয়্যাল আর্টিলারি স্কুল থেকে উচ্চশিক্ষা শেষে বিভিন্ন সময় তিনি কাশ্মীর যুদ্ধে ঝিলম সেক্টর, আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলের প্রশিক্ষক, অফিসার ট্রেনিং স্কুলের ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রেষণে ইস্ট পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনে বা ইপিআইডিসিতে যোগ দেন। পশ্চিম পাকিস্তানি আমলাদের সাথে মতবিরোধের এক পর্যায়ে 1969 সালে তিনি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন এবং ব্যবসায় মনোনিবেশ করেন। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে কাজী নুরুজ্জামান 28শে মার্চ ময়মনসিংহে অবস্থানরত দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের ভারপ্রাপ্ত অধিনায়ক KM সফিউল্লাহর ব্যাটালিয়নে যোগ দেন। 4 এপ্রিল হবিগঞ্জের তেলিয়াপাড়ায় সেনাবাহিনীর মেজর ও তদূর্ধ্ব পদবীর কর্মকর্তাদের প্রথম সভায় কাজী নুরুজ্জামান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মে মাসে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ব্যাচ ক্যাডেট নির্বাচনী পর্ষদের সভাপতির দায়িত্ব পালন ছাড়াও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানীর সরাসরি নির্দেশে বিভিন্ন দায়িত্ব পালন করেন। 1971 সালের 26শে সেপ্টেম্বর 7 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর নাজমুল হক ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত হলে কাজী নুরুজ্জামান 7 নম্বর সেক্টরের কমান্ডারের দায়িত্ব লাভ করেন। দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল, বগুড়া, রাজশাহী এবং পাবনা জেলা এই সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। 1971 সালের ডিসেম্বর পর্যন্ত তিনি এই দায়িত্বে নিয়োজিত ছিলেন। কাজী নুরুজ্জামান মুক্তিযুদ্ধে তার বীরত্ব অবদানের স্বীকৃতিস্বরূপ বীর উত্তম খেতাবে ভূষিত হন। কাজী নুরুজ্জামান মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে প্রগতিশীল রাজনৈতিক সংগঠনগুলোর সমন্বয়ক হিসেবে গঠন করেন ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক কমিটি। তিনি স্বদেশ চিন্তা সংঘ, লেখক শিবির ও গণসংস্কৃতি ফ্রন্টের সদস্য ছিলেন। স্বাধীনতা লাভের পরপরই কাজী নুরুজ্জামান যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন গড়ে তোলেন। 80-র দশকে তিনি মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি ছিলেন। তিনি ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান। তাঁর এই দাবি আদায়ের আন্দোলনের কারণে তৎকালীন সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদ তাঁকে গ্রেফতার করে কারাবন্দী রাখেন। 1985 সালে গঠিত মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন কাজী নুরুজ্জামান। তিনি মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ কেন্দ্র প্রকাশিত 71-এর ঘাতক ও দালালেরা কে কোথায় গ্রন্থের অন্যতম সম্পাদক। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রাজপথে নিয়ে আসার লক্ষ্যে তাঁরই পরিকল্পনা ও উদ্যোগে 1992 সালে 19শে জানুয়ারি প্রতিষ্ঠা লাভ করে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। সে বছর 26শে মার্চে আয়োজিত গণ আদালতের অন্যতম বিচারকের দায়িত্ব পালন করেন। 2007 সালে সেক্টর কমান্ডার্স ফোরাম গঠনেও তাঁর ভূমিকা ছিল অগ্রগণ্য। কাজী নুরুজ্জামান সাপ্তাহিক নয়া পদধ্বনি পত্রিকার সম্পাদক ছিলেন। তাঁর রচিত গ্রন্থ স্বদেশ চিন্তা, মুক্তিযুদ্ধ ও রাজনীতি, 71-এর মুক্তিযুদ্ধ, একজন সেক্টর কমান্ডারের স্মৃতিকথা গুরুত্বপূর্ণ। সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান বীর উত্তম 2011 সালের 6ই মে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।